2013 সালে মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 41 জনকে অভিযুক্ত করা হয়েছে। দুপুরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন 71 টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির। সেই সঙ্গে তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারকেও এতে আসামি করা হয়েছে। আগামী 21 তারিখ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন চিফ প্রসিকিউটর। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব।